আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি ফেনী জেলার মধ্যে অবস্থিত একটি গ্রামীণ মেঠোপথ ধরে হাঁটছি। আমি অবস্থান করছি এই মুহূর্তে গাবতলা মনতলা সড়কে। সড়কটি সরু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই রাস্তার পথ ধরেই সামনে চলে গেছে অনেক দূরে। এই রাস্তাটি অনেক চিকন একটি রাস্তা, কিন্তু সড়কটি পাকা রাস্তা। এর পাশে আছে একটা পুকুর। পুকুরে পানি অনেকটাই কমে গেছে, শীতের শেষে বর্ষা এসে গেছে। দেখুন কত বিশাল একটা গাংচি উড়ে যাচ্ছে এখানে। ওখানে গিয়ে বসেছে একটা গাছের উপর। শীতকালে শেষে মূলত এই চিলগুলো আমাদের দেশে আসে এবং দেশে এসে চিলগুলো এখানে মাছ শিকারে ব্যস্ত থাকে। একটা কি গাছ এটা থেকে প্রচুর কষ বের হচ্ছে, কালো রং ধারণ করেছে কষ বের হতে হতে। আসলে এখানকার ভূপ্রকৃতি সমতল আর পাহাড়ি অংশের সংমিশ্রণে ভূপ্রকৃতি এখানে তৈরি হয়েছে। আর এসব জায়গাগুলোতে সাধারণ সমতলের তুলনায় একটু ভিন্ন রকমের কিছু গাছ দেখা যায় মাঝে মধ্যে। জমিগুলো এখানে খালি পড়ে আছে, চাষাবাদ হয়নি মোটেও। একটা বাঁশের ঝাড় দেখা যাচ্ছে, এটা শুকিয়ে গেছে একবারে। সামনে যত দূর যাচ্ছি আমি এখন তো ঠিক বর্ডার বরাবর হাঁটছিলাম। একটা কালভার্ট দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ জমির আইল দিয়ে হেঁটে যাওয়ার জন্য একটা কালভার্ট তৈরি করা হয়েছে। ছোট্ট একটি সেতু, দেখুন কি অবস্থা। ছোট একটা সেতু এখানে তৈরি করা আছে হাঁটার জন্য। এটা হাঁটুর সমান, দেখুন একবারে ছোট। সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ছোট এই কালভার্ট। ছোট্ট একটা সেতু এখানে তৈরি করা হয়েছে, আর পাশে দিয়ে একটা আইল চলে গেছে সোজা। এইটা সোজা আইলটা চলে গেছে ভারতের দিকে। আর দূরে, ওই দূরে এখানে দেখা যাচ্ছে ভারতের, সেখানে হচ্ছে মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছে অনেক দূরে। আর এখানে এই অংশে কিন্তু বাংলাদেশের অংশ, এবং এখানে ধান চাষাবাদ করা হয়েছে বাংলাদেশের অংশে। এখান থেকে প্রায় 1 কিলোমিটারের মতো হবে টাওয়ারটি সেখানে অবস্থিত। আর এই ছোট্ট কালভার্টটি এখানে যে আপনারা দেখছেন, এই কালভার্টটি এই পাশে যে রাস্তাটা চিকন একটা সরু আইলের মতো করে চলে গেছে, এটা একটা রাস্তা, এটা দিয়ে সোজা ওখানে উঠা যায়, প্রায় 1 কিলোমিটার লম্বা।